সকাল সকাল এত্ত রোদ, তার মধ্যে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য বিএফ এর সাথে। আর সকালে ছিল আমার বিএফ এর ডিউটি, তো ও বলল ব্রেকফাস্টটা একসাথেই করি। তো বাড়ি যাচ্ছিল ও, তাই একসাথেই করতে গেলাম আর কি। তারপর সেখানে গিয়ে নিলাম নান আর চিলি চিকেন, এটা তো আমার ভীষণ ফেভারিট। এই দোকানটা থেকেই আমি খাই, কিন্তু এত বাজে এক্সপিরিয়েন্স হবে আশাও করিনি। মানে যেই চিকেনটা ছিল, চিকেনের মধ্যে ভালো করে হয়তো চিকেনের লোম ছাড়ায়নি, এক গাদা লোম ছিল। তো তারপর আর আমি খেতেও পারিনি, খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম সেই দিন। আর আমি তারপর থেকে ভেবেছি খাবোও না। তারপর বাড়ি আসলাম, বাড়ি আসার পরে ফ্রেন্ডের সাথে গল্প করছিলাম, লাঞ্চে হয়েছিল আমার বাড়িতে মাছ, আর আমি মাছ খেতে একদম ভালোবাসি না। তো আমার ফ্রেন্ড আমাকে বললো চল আজকে খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতেই করবি, তো ওদের বাড়ি থেকে আমি খাওয়া দাওয়াটা করি। তারপর বাড়ি এসে এই গ্রিন টি অর্ডার করেছিলাম মায়ের জন্য, আর করেছিলাম আমার জন্য আইসক্রিম। তো সেটাই খেয়ে নিলাম। পুরো দিনটা আজকে বাইরের খাওয়া দাওয়া দিয়েই আমার ভরে গেছে, কি আর বলি। রাতে খুব খিদে পেয়েছিল, মানে ওই রাত 2টো নাগাদ আমার বিএফ এসেছিল আমাকে জানলা দিয়ে খাবার দিতে। ও মানে আমাকে বলেও বেরোয়নি যে ও আমার জন্য খাবার আনবে। মানে ওর সাথে না আমার রাতে খুব একটা মানে বড় ঝামেলা হয়ে গিয়েছিল, কারণ ও আমাকে বলল আমি এখন ঘুরতে যাচ্ছি, পাহাড় যাবো রাইডে। আর আমার তো মানে গা জ্বলে যাচ্ছিল, আমি তো শুধু ফোন করে ওকে জ্বালাচ্ছিলাম। পরে দেখি যে না, আমার বাড়ির সামনে এসে হর্ন বাজাচ্ছে, আমাকে ফোন করে বললো খাবারটা নে। তারপর আর কি ফ্রাইড রাইসটাকে খেয়ে নিলাম, খুবই ভালো ছিল। ও যে আমার জন্য এতটা ভেবেছে, এত রাত্রে আমাকে খাবার দিতে এসছে আমার খিদে পেয়েছে বলে, এটাই আমার কাছে সত্যি বলতে অনেক বড় একটা ব্যাপার।